এখন মারা গেছে। 2005 সালে আপনি একটা কবিরাজ দিয়ে অবসর করেছিলেন বলতে আপনার বোর্ড হয়েছিল। বোর্ডের ভিতরে ওনারা কি কোনো সুইটুই ভরে দিয়েছিল? না না, কেটে দিয়েছিল। এমনি উনি কাটিয়ে দিয়েছিল, কাটিয়ে দিয়েছে ওষুধ লাগানোর পরে আমি বেশ 4 বছর ভালো ছিল। ভালো ছিলেন। এখন আবার কি হচ্ছে? তারপরে আবার প্রায় 7-8 বছর পরে আবার দেখা দিয়েছে। 7-8 বছর পর আবার দেখা দিয়েছে। দেখা দেওয়ার পরে আবার এবার ডাক্তার দেখেছে। ও আপনি আবার ফের ডাক্তার দিয়ে অবসর করেছেন। বর্তমান সমস্যা জি, আবার দেখলাম যে একটা বোর্ড হয়েছে এক পাশে। এক পাশে। এতে আমি বোর্ডটা দেখতে গেছি 6 মাস মতো হবে, জি বেশি বড় হয়নি এখন, হাতে বাড়তেছে। আর মাসখানেক ধরে প্রচণ্ড রক্ত বেরোচ্ছে, যখন বাথরুম করতে পারছে আবার চলে আসছে বা ছেড়ে দেয়। এটাকে আপনার শরীরটা যখন কড়া হচ্ছে তখন কি বাথরুমটা শক্ত হলে চাপ দিয়ে বাথরুম করলে? আমি এমনি চাপ দিয়ে পায়খানা সেই 25 বছর আগেতে বাথরুম, জি ভাই, চাপ দিয়ে বাথরুম করতে না নিষেধ করা আমি করি না, হলে হলো না আমি চলে আসি। আমার আবার কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, যাদের এই রোগ আছে তাদের তো কোষ্ঠকাঠিন্য তো আছে। প্রথম তো কোষ্ঠকাঠিন্য দেখা যায়, সেটা থেকে শরীরটা কড়া হয়ে বাথরুমটা শক্ত হলে তো বিলাট আসে। তো আমাদের- কোষ্ঠকাঠিন্য দেখা যায়, তবে ডাক্তাররা বলেছে কোষ্ঠকাঠিন্য। এখন কোষ্ঠকাঠিন্য প্রবলেমটা আমার আছেই। জি, শরীর পড়াশোনা জানি না, কি হয় তা জানি না। প্রথমে এই যখন বের হয় তখন শক্ত থাকে, তারপর আবার একদম প্রথম শক্ত থাকে, যেইটুকু বেরোল ওইটুকু বের হয়ে গেলে কিন্তু আবার স্বাভাবিক হয়ে বসতে পারে। কিন্তু এই প্রথম চাপেই তো আমার আছে যে রক্ত বেরোয়। আমি বাথরুম 1 মিনিটে বেশি বসি না। গেলে হলে হলে না আর উঠেছে। আমি এই 2 বছর মতো শিক্ষকতা করছি। এখন কোথায় আছে? মাস্টারি চাকলার স্কুল, এই চাকলা ভাড়া সংস্থা চাষ এখন করে না। তিন লোক মানে অনেক দিন ধরে দিয়ে আসি, সেই 95 সালের থেকে তোমাদের আসি, যারা আমার কাছ থেকে খাইয়েছে আলহামদুলিল্লাহ তাদের আল্লাহ। আপনি হচ্ছে হ্যাঁ আপনি হচ্ছে যে আমার ওষুধটা খেলে একটু নিয়মের মধ্যে থাকতে, সেটা আপনি একটা ফাইলের ওষুধ ভিতরে 3 ডোজ ওষুধ থাকে। আপনি হোমিওপ্যাথিকে বিরাজ করবেন, বাথরুমে গেলেন বিরাজ করলেন, বিরাজ করে বাসি পেটে ওষুধটা ঝাঁকি নদীতে 1 ডোজ ওষুধ আপনি খাবেন। সকাল যদি 6টায় আপনি খান, সকালের খাদ্য খাবারটা নাস্তাটা খাবেন আপনি 9টায়। পরের দিন সকালবেলা আপনি আর 1 ডোজ ওষুধের ভিতরে দিয়ে খাবেন, খাইয়ে সকালের খাদ্য খাবারটা আবার ভাতটা খাবেন 9টায়। পরের দিন যে ওষুধটুকু থাকে আপনি কুড়িয়ে খাইয়ে আপনি সকালের নাস্তাটা করবেন 9টার দিকে। অর্থাৎ এটা মলদ্বারের রোগ, আপনার যত পেটটা খালি হবে, আর আমি এটা বিভিন্ন গাছের অংশ দিয়ে তৈরি করেছি, যত আপনার পেটটা খালি হবে তত আপনার নাড়ের দিকে ওষুধটা দ্রুত কাজ করে। এই আছে প্রথমত। দ্বিতীয়ত আমি আপনার শর্ত 100% পালন করতে হবে, কারণ আপনার সাথে আমি যদি আপনার কথা মতো না ওষুধ খাই মানেই নেই, তাহলে আপনার কাছে বলতে পারবো যে ছাড়িনি। এখন স্যার আপনি 3 মাস যাবত আপনি ইলিশ মাছ, গরুর গোশ, মুসুরির ডাউল, চিংড়ি মাছ, হাঁসের ডিম, হাঁসের গোশ থেকে আপনি বিরত থাকবেন। বিরত থাকবেন, কাগজে লাগে না, আর যদিও লাগে তাই লিখে নেবেন, সমস্যা নেই, আমি ফোন করে দিলাম বা সেটা লিখে রাখবেন। আপনি হচ্ছে গিয়ে 3 মাস যাবত ইলিশ মাছ, গরুর গোশ, মুসুরির ডাউল, চিংড়ি মাছ, হাঁসের ডিম, হাঁসের গোশ থেকে বিরত থাকবেন। এইটার আপনি জীবনে দেখবেন। সকালবেলা 1 ডোজ ওষুধ খাবেন, ওই দিন বেলা 2টার পরে যে সারাদিন বাথরুমে করতে আর 1 ফোঁটা রক্ত আপনারা বেরোবেন। 3 দিনের দিন প্রথম দিনই সকালবেলা খাবেন, বেলা 3টা 2টার পরে যা বাথরুমে যে বসে থাকবেন, রক্ত 1 ফোঁটা বেরোবে না। এটা আল্লাহর রহমত, আল্লাহ রহমত করে, ঠিক আছে। আমি কিন্তু ভাই ওসিলা একদম ক্ষুদ্র মানুষ, আমি অনেক দিন যাবো দিয়ে আসছি, মানুষের অনেক উপকার।